নিয়ে আমি সৌমিত্র আপনাদের সাথে আবার চলে এসেছি। আর আজ রোড জংশনে কি খবর অপেক্ষা করছে আপনাদের দেখতে হলে চোখ রাখতে হবে রোড জংশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক সামনে। আর এই দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আজকের রোড জংশন নিয়ে কেন দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার ক্যামেরা পার্সন আস্তে আস্তে আপনাদের দেখাবে কি কারণে আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালভার্ট গিয়েছে এই মেইন রাস্তার থেকে এই গলির রাস্তায় ঢুকতে গেলে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন রাস্তার থেকে মেইন রাস্তার থেকে ঘুরে এই গলিতে ঢুকতে গেলে আমরা যে কালভার্টটি পড়বে সেই কালভার্টটির একটা সাইড কিন্তু ভেঙে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইডটায় ভেঙে পড়ে আছে এবং আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে ড্রেন বেরিয়ে গেছে, কালভার্ট ভেঙে পড়ে আছে। তাহলে যেটা মূল কথা সেটা হচ্ছে রাস্তার পরিসর কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রোড থেকে যদি আমরা রাস্তায় ঢুকি তাহলে রাস্তার পরিসর কতটুকু না, এতটুকু রাস্তার পরিসর রয়েছে। যা ছিল কালভার্টটি এতখানি, সেখান থেকে হাফ পোর্শনের ওপরে পোর্শন কিন্তু ভেঙে গিয়েছে। তাহলে কি হচ্ছে, এই দিকের যে এত বাড়িঘর রয়েছে বা এই যে রাস্তা সোজা চলে গেছে, সেই সব দিক থেকে যারা আসছে তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এই রাস্তায় আসতে গেলে। আপনারা সেই দৃশ্য দেখছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দূরে একটি বাইক আসছে এবং সেই বাইক আরোহী কিন্তু যখন এই রাস্তা দিয়ে যাবে তাকে এতটুকু রাস্তা দিয়েই কিন্তু যেতে হচ্ছে। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা ভেঙে পড়ে আছে, ছোট হয়ে গেছে, অসুবিধা হচ্ছে কি না? অসুবিধা তো হচ্ছে অবশ্যই, কারণ রাস্তাটা তো আমরা দেখতে পাচ্ছি ড্রেনটা অনেকখানি ভেঙে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আপনি বাইক নিয়ে যাতায়াত করছেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো আলোর ব্যবস্থাও নেই বা স্ট্রিট লাইট একটা হয়তো ওদিকে আছে, বা এখানে একটু অন্ধকার হলে হয়তো একটু অসুবিধায় পড়তে পারে গাড়ি মানে অসুবিধার একটু সম্মুখীন হতে হচ্ছে। আপনারা শুনলেন, আমরা আরেকটু শুনে নেব ঠিক এখানে যিনি রয়েছেন তার কাছ থেকে যে কতদিন ধরে এই কালভার্টটির এই অবস্থা হয়ে আছে। দাদা, কতদিন হলো এই কালভার্টটা এই অবস্থায় আছে? ইলেকশনের আগের থেকেই মানে এক গাড়ি আসে, বাইরের গাড়ি আসাতে উনি অ্যাড্রেস ভুল হওয়াতে এখানে ব্যাক করাতে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঘটার পরে এখানকার যারা ড্রেন লেবার এবং এই এলাকায় যারা দায়িত্বে আসে ওই বাস দিয়ে ব্যারিকেড করে রাখা ছিল, তারপর থেকে এইভাবে চলতেছে। এটা তো সমস্যা কি হচ্ছে? সমস্যা তো হচ্ছে, কলোনি রাস্তা, অনেক রাস্তা আছে, তারপরেও যারা এমার্জেন্সি অটো টোটো যারা যায়, বাইক, বিভিন্ন রকম একটু সমস্যা তো হচ্ছে। কি চাচ্ছেন এখন? চাচ্ছি দ্রুত এটা সংস্কার হোক, যাতে তাড়াতাড়ি সংস্কার রাস্তার এই কালভার্টটা নির্মাণ হয়। কারণ এদিকে তো অনেক বাড়িঘর রয়েছে। হ্যাঁ, বাড়িঘর তো অনেক আছে, কলোনি লাইনময় রাস্তা অনেক বাড়িঘর আছে। আমরা দেখাচ্ছি যে একটা টোটো আসছে, দেখুন কত কষ্ট করে টোটোটাকে কিন্তু পার হতে হচ্ছে এই রাস্তা ধরে, কারণ ভাঙা কালভার্ট রয়েছে। সেই কালভার্ট ভাঙা রাস্তা দিয়ে টোটোটাকে কতটা কষ্ট করে এই রাস্তা দিয়ে পার হতে হলো। আরেকটা টোটো কিন্তু আসছে, আপনাদের আমরা দেখাবো যে সেই টোটোটাও কিভাবে পারাপার করে এই ছোট্ট জায়গা দিয়ে। আপনাদের সেই দৃশ্য আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কালভার্টটির অর্ধেকের ওপর কিন্তু ভেঙে রয়েছে এবং সেটা এখানকার এলাকাবাসীর কথায় প্রায় 1 মাস হয়ে গেল। আর এখানে শুধু একটি লাল কাপড় লাগিয়ে বাস দুটো লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন টোটোটা ঢুকছে, কতটা অসুবিধার মধ্যে দিয়ে এই টোটো কিন্তু এই পাড়ার থেকে যাতায়াত করছে। আপনাদের সেই দৃশ্য কিন্তু আমরা দেখালাম। আপনারা দেখলেন সেই দৃশ্য আজকের রোড জংশনের মাধ্যমে। আর আমরা রোড জংশনের মাধ্যমে আজকে আপনাদের দেখালাম সেই দৃশ্য যে কালভার্টটি 1 মাসের মতন হতে চলল, ভেঙে পড়ে আছে। এটাকে দ্রুত সংস্কার করা দরকার চাচ্ছেন এলাকাবাসী। আপনাদের আমরা দেখালাম দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে একটি কালভার্ট
প্রায় 1 মাস হলো কিন্তু ভেঙে রয়েছে। কোনো একটি ভারী গাড়ি যেতে গিয়ে সেটি ভেঙে গিয়েছে বললেন এলাকাবাসী, এবং সেই 1 মাস ধরেই কিন্তু রাস্তার পরিসর কমে গেছে। এলাকাবাসী চাচ্ছে দ্রুত সংস্কার, এবং দ্রুত সংস্কার করে যাতে এই রাস্তাটিকে চলাচলের সুবিধা করে দেওয়া যায় সেটাই কিন্তু চাচ্ছেন এলাকাবাসী। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।